নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি শান্তিনিকেতন মেলায়। বাড়ির সবাই বলতে মা, আমি, দিদি, আমার ছোট্ট পুচু, আমার ছোট বোন, ভাই আর আমার জামাইবাবু। তো আমরা প্রত্যেকেই চলে এসেছি শান্তিনিকেতন মেলায় ঘুরবো বলে। আজ আমার ছুটি শনিবার, তো দিদিরা অনেক দিন ধরে আসবে আসবে বলছিল। যেহেতু আমি বলেছিলাম আসবো, তাই আমার জন্য ওদেরও লেট হলো। তো আজকে মেলার শেষ দিন, সে উপলক্ষে মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, আমরা ভিড়ের মধ্যেই চেষ্টা করলাম যতটুকু মানে আপনাদের সঙ্গে শেয়ার করার বা নিজেরাও দেখার। তো প্রথমেই চলে গেলাম আমরা স্টলে। এখানে দেখলাম জ্যাক অলিভয়েলের কিছু স্টল দেওয়া হয়েছে। প্রত্যেক বছর নানান ধরনের জিনিসের স্টল এখানে দেওয়া হয়, মানে মশলাপাতি থেকে শুরু করে কসমেটিক্স, এমনকি বিভিন্ন ধরনের জিনিসপত্র। স্টল বলতে এখানে অফার দেওয়া হয়, হয়তো দেখা গেল বাই ওয়ান গেট ওয়ান দিল, বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু ফ্রি দেওয়া হলো, বা কিছু পার্সেন্টেজ। আর যাই হোক, এই স্টল দেখতে দেখতে এখানে প্রচুর, এই যেটা কী জিনিস আমি জানি না, এটা নেবে বলে খুব বায়না করতে শুরু করলো। যাই হোক, ডেমোটা দেখালেন উনি, যিনি এটা সেল করছিলেন। তো সেখান থেকে প্রচুর জন্য 4-5 পিস নিয়ে নেওয়া হলো বাড়িতে বানাবে বলে। তো এই স্টলের এই বাজারটা আমরা ঘুরে চলে এলাম। এখানে কিছু ফুল বিক্রি হচ্ছে, যেগুলো ধরুন কিছু ফেলে দেওয়া জিনিস বা বিভিন্ন কাগজেরও কাপড় দিয়ে তৈরি করা ফুল। আর শান্তিনিকেতন মেলায় যেটা সবথেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে হস্তশিল্প, বিভিন্ন ধরনের হাতের কাজ। ওটার জন্যই আমার আশা যে ওই সমস্ত স্টলগুলো দেখব বলে। এই ধরনের দোকান তো অন্যান্য মেলায় দেখতে পাওয়াই যায়, আর শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে এগুলো, আর হচ্ছে বললাম বিভিন্ন ধরনের স্টল। তো যাই হোক, পুরো মেলাটাই এক ধার থেকে দেখতে শুরু করলাম। আজকে শেষ দিন বললাম তো, প্রচণ্ড পরিমাণে ভিড়। কোনো দোকানে ঠিকমতোভাবে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না যে কোন জিনিসটা কেমন। তার মাঝখানেও চেষ্টা করছি যে একটু আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার। তো যাই হোক, মা বললো কিছু শাল নেবে, তো আমরা এখান থেকে চলে গেলাম শালের দোকানে। সেখানেও গিয়ে দেখলাম একই পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, সেই ভিড় এড়িয়েই দেখতে হলো সমস্ত কিছু। আর তার মাঝখানে আমার প্রচুর বায়না, আমার এটা চাই ওটা চাই। সেই সমস্ত কিছু ভিড় এবং নিজেদের কেনাকাটার মাঝখানে ওর জন্য টুকটাক করে কিছু নিয়ে নেওয়া হলো। এখানে শালের দোকানে এসেছিলাম কিছু শাল দেখব বলে, তো এখানে কিছু শাল দেখা হলো। দেখে আমরা চলে গেলাম কিছু ব্যাগের দোকান। এখানে ব্যাগ কিনবো বলে মা দুটো ব্যাগ নিল বাড়ির জন্য, নিজের জন্য এবং আমার এক পিসির জন্য। এগুলো সমস্ত কিছু হচ্ছে লেদারের ব্যাগ। আর ওই যে বললাম, প্রচণ্ড পরিমাণে ভিড় দোকানে। আর আমার সবথেকে পছন্দ যেটা স্টল পেলাম আমি, এটা টেরাকোটা ও কিছু ক্লে দিয়ে তৈরি আর্ট। যেহেতু এগুলো আমরা নিজেরাও বানাই, আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কীভাবে এগুলো বানাই। তো যাই হোক, তবুও আমার এটা স্টলটা খুব ভালো লাগলো, দাঁড়িয়ে দেখলাম কিছু কিছু নতুন নতুন ডিজাইনও দেখলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আর আমরা এসছি সময় নিয়ে দিনের বেলায়, তবুও যেন যত বেলা গড়িয়ে আসছে, সন্ধে হচ্ছে, তত যেন ভিড় বাড়ছে, যেহেতু আজকে দিনটাই লাস্ট ছিল। তো হাঁটতে হাঁটতে এখানে একটা জুয়েলারি দোকান দেখতে পেলাম। তো সেখানে আবার একটু দাঁড়িয়ে গেলাম যে দেখা যাক কী কী জুয়েলারি এখানে আছে। দেখলাম মোটামুটি ভালোই, খারাপ নয়। তো আবারও আমরা এগিয়ে গেলাম অন্যান্য দিকে। এই দোকানটা হলো বাঁশি এবং স্টিকের দোকান, আর তার পাশে একটা ফ্লাওয়ার ভেস্টের দোকান দেখতে পেলাম। আর শান্তিনিকেতন মেলার সবথেকে মানে মূল আকর্ষণ যেটা হলো হস্তশিল্প, বিভিন্ন ধরনের হাতের কাজের যে সমস্ত স্টলগুলো থাকে, ওটার জন্যই বিশেষ করে আমার আশা। আমি ওই স্টলগুলোতে ঘুরতে বেশি ভালোবাসি। তবুও যখন এসেছি পুরো মেলাটা একটু ঘুরে নিলাম। আর এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ, প্লাস বিভিন্ন ধরনের হাতের কাজে কুর্তি, সমস্ত কিছুই রাখা হয়েছে। আর এই একটা স্টল দেখলাম সেম ওরকমই, কিছু টেরাকোটা ও কিছু মাটির জিনিস। আর এখানে দেখলাম যেটা, এটাও খুব ভালো লাগলো, এটা ডোকরা জুয়েলারি, ডোকরা, সমস্ত ডোকরা আমার খুব পছন্দের। তো যাই হোক, এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু টুকটাক জিনিস নেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছি একটা টেরাকোটার জিনিস, আর এখানটা যে জুট দিয়ে প্যাঁচাগুলো করা হয়েছে। আর এই যে এখানে কিছু টেরাকোটা। আর এটা হলো সব থেকে ভালো, যেটা আমিও ওই জিনিসগুলো বানাই। তো যাই হোক, আমারও খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, নতুনত্ব কিছু দেখা হলো, নতুন নতুন ডিজাইন। এটা টোটালটাই জুটের। আর বিশেষ করে আমার শান্তিনিকেতন মেলা আসার উদ্দেশ্য হলো এই স্টলগুলো। এই স্টলগুলোতে আমার মানে এই স্টলগুলোর জন্যই আমরা বলতে পারেন যে আমার মেলায় আসা। যে আমি যেহেতু এই জিনিসগুলো টুকটাক বানিয়ে থাকি, মেয়েদেরকে শেখানো হয়, তো এই স্টলটা ঘুরে দেখা যাক। পুরো স্টলটা জুটে, এগুলো সব জুটের জুয়েলারি, জুট দিয়ে বানানো। আর জুটের সব ব্যাগ,
সমস্ত মানে স্টলটা অনেকটাই এরিয়া নিয়ে অনেকটা বড়। তো এখানে যতগুলো দোকান আছে সমস্ত দোকানগুলোই হচ্ছে কিন্তু জুটের। তো যাই হোক সবাই মিলে এখানটা দেখলাম, দেখে টুকটাক কিছু জুটের জুয়েলারি নিয়ে নেওয়া হলো। আমি কিছু ইয়াররিং নিলাম এবং আমার ছোট বোন ওর কিছু বান্ধবীদের জন্য এখান থেকে কিছু জুটের ইয়াররিং নিয়ে নিল। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকেও বেরিয়ে গেলাম, যেহেতু বললাম আজকে প্রচণ্ড ভিড় আর বেলা শেষ হয়ে আসছে। তো আজ যেহেতু লাস্ট ডে, তো সেই হিসাবে আজকের মেলার প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, যেহেতু কাল থেকে আর মেলা থাকবে না। তো আমরাও এসছি সেই একদম শেষ দিনে, কিছু করার নেই, ছুটি ছিল না, আমারও ছিল না, দিদিরও ছিল না, তাই আমাদের দেরি হলো আসতে। তো যাই হোক এই স্টলটা আমার খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর একটা কথা, আমার এই ভিডিও যে আমি প্রতিদিন যে আপলোড করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক মেলা শেষে সবাই ভাবলো একটু পিঠে খাবো, শান্তিনিকেতন মেলায় এসে পিঠে খাবো না তাই হয়। তো যাই হোক কিছু পিঠে খাওয়া হলো ওখানে। এবার আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাড়ির থেকে বোলপুরটা অনেকটাই দূর, তো বেরিয়ে যাবো বললে তো হবে না। প্রচুর বায়না ছিল মেয়া মোড়ে গিয়ে কিছু খাবার খাবে, তো চলে এসেছে আমরা মেয়া মোড়ে। এখানে কেউ কেক খেলো, কেউ প্যাটিস, যার যেমন পছন্দ। এই যে আমার প্রচুর খাবার, ওর বোলপুর আসলে মেয়া মোড় চাই ওর। এখানে কিছু খাবার খাবে, এখানে কিছু খাবার বাড়ির জন্য পার্সেল করে নেওয়া হলো। যাই হোক এখানে সবাই মিলে পুচুর সঙ্গে আমাদেরও প্রত্যেকে কিছু হালকা করে টিফিন করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের আমার ভিডিওটা এটুকুই ছিল। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না প্রচণ্ড ভিড় থাকায়। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের